হাই ফ্রেন্ডস, তো গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলন প্রিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই যে মেয়ে এখন ঘুম থেকে উঠে গিয়েছে, আমিও ঘুম থেকে উঠে গিয়েছি। তো আজকে আমরা যাব বিয়ে বাড়িতে, আমার মাসির মেয়ের বিয়ে। তো সকাল সকালে যাব ভেবেছিলাম, কিন্তু প্রচুর কুয়াশা, দেখতেই পারছো চারিদিক খুব অন্ধকার আজকে, যার জন্য যাওয়াটা সকাল সকাল হচ্ছে না। তারপর ফ্রেশ হয়ে চা খেলাম, চা বানালাম সকালেই। তারপর আমি রেডিও হয়ে গিয়েছিলাম 9টার দিকে। তা প্রচুর ঠান্ডা ওয়েদারটা ছিল আজকে, প্রচুর কুয়াশা পড়ছিল। তো এটাই হচ্ছে আজকে আমার ফুল লুক। তো আমার কেমন লাগছে জানিও। তারপরে এই দেখো মেয়ের এখন টুপিটা একটু পরে দেখছিলাম কেমন হয়। এই সোয়েটারটা আমার ছোটো দাদুমাকে কেদারনাথ থেকে এনে দিয়েছিল। মেয়ে দেখো, এখন মেয়েকেও পুরো রেডি করিয়ে দিয়েছি। এই মেয়ে এখন এই যে দেখো ডিবান এখন টুপি পরবে না, তারপর আমি টুপি পরে নিয়েছি আমারটাই। এবারে বেরিয়ে পড়বো। এইবারে বেরোবো বলে ব্যাগ থেকে সব বাইরে নামাচ্ছি। বাইকে করেই যাব, বাবা যাবে সাথে। তো এখন কুয়াশাটাই দেখো একটু পরিষ্কার হয়েছে সকালে। মা এখানে ধান সিদ্ধ করছে আজকে, যেটা ধান সিদ্ধ করে যে চাল হয় সেটাই সিদ্ধ করছি এখানে। আমি তো সকাল সকালে যাব বলে ভেবেছিলাম, তো 10টা বেজে গিয়েছিল। তারপরে এখানে আমরা এখন ভেদুয়াশুলকে পৌঁছে গিয়েছি। ভেদুয়াশুলে এখানে বাজার করব, এইখানে দাঁড়িয়ে আছি। তারপর এখন আমি চলে গিয়েছিলাম বিউটি পার্লারে। তো এটা ফেসিয়াল করছিলাম আমি, ফেসিয়াল ভ্রুপ্রাক করেছিলাম। তারপরে দিদির বিয়ের জন্য এসেছিলাম, যেটা আমার মাসির মেয়ে। তো এইখানে হলুদ তেল হচ্ছিল এখন। আমি তো ভেবেছিলাম যে আমি হলদিতে হয়তো আসতেই পারবো না। তারপর এখানে আমরা দুপুরবেলাতে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম, আমি আর আমার মাসি। এটা হচ্ছে আমার মাসি, যার বাড়ি আমি কিছুদিন আগে গিয়েছিলাম। তো দুপুরের মেনুতে ছিল ডাল, সবজি, শুক্তা, আলু পোস্ত, মাছ, এইসবের মেনুতে ছিল চাটনি। তো মেয়েকেও একটা হলুদ কালারের ড্রেস পরিয়েছিলাম। মেয়েকে আমার কেমন লাগছিল জানিও। এইখানেই হলদি লুকটা হয়েছিল পুরো। তো প্যান্ডেলের আমি একটা পুরো ভিডিও বানাবো, পরে নেক্সট ব্লগে আসবে। আমাকে রেডি হয়ে কেমন লাগছে জানিও। এটা হচ্ছে আমার ভাই, আমার মাসির ছোট ছেলে। এটা আমরা বিকালের সময় সবাই বসেছিলাম। তারপর দেখো এখানে তো আমার এটা মাসির ছেলে, হয়তো সবাই চেনো, এই অযোধ্যা গিয়েছিল আমাদের সাথে। তো ভাই বোনদে আর চোনা নিয়ে এসেছিলো। এটা রাতের সময় দিদিকে পার্লারে সাজাচ্ছিল, আমিও এখন শাড়িটা পরেছিলাম, তারপরে দেখালাম। তারপর আমি পুরো রেডিও হয়ে গিয়েছি এখন। এখন আমার পুরো ফুল লুক কমপ্লিট। তো এখন আমরা প্যান্ডেলের দিকে যাচ্ছি, মাসিও ফুল লুক রেডি হয়ে গিয়েছে। তো এই দেখো দিদি এখন মাসির সাথে ছবি তুলছে। আমার দিদিকে কোণে সাজিয়ে কেমন লাগছে জানিও। প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছিল। তো বললাম প্যান্ডেলের একটা আমি ব্লগ দেব। তারপর খাবার খেতে বসে গিয়েছিলাম, মেয়েকে নিয়ে তো খাবার খেতে বসতে হয়েছিল। তো আমি একটু কোনো ভিডিও বানাতে পারিনি, তা মায়ের সাথেও একটু ছোট্ট ভিডিও বানালাম। তারপর এখন এখন দিদির এটা কলাই মোগলা হচ্ছে। আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম রাত 9টার দিকেই।
এই হলুদ কাপড়টা দিয়ে পরে আমাদের বাড়ি থেকে বের করাতে হয় মাথায়। এইখানে আমার মাসি দান সাজের সব জিনিসপত্রগুলো নিয়ে আসছিল। এই যে আমার মেসো এখন নিয়ে আসছে এই রিচুয়ালসটা আমাদের আছে, যেটা একটা বড় থালার মধ্যে চাল, পয়সা, একটাতে নুন, ডাল এগুলো দিতে হয় জামাইকে। সেগুলোই নিয়ে এখন মেসো আসছিল। আমার মামারা ওইখানে বসে আছে দুজন। এখানে দেখো দিদি ওর কাকার কোলে চেপেছে, কোলে চাপার পর ওই মন্ত্র করতে হচ্ছে। এখন দিদি জামাইদের হাতে হাতে বাঁধানো হয়েছে। তারপরে এবার দিদি এগিয়ে আসবে জামাইদার দিকে। আমি কিন্তু আমার শাড়ি চেঞ্জ করে দিয়েছিলাম, ওই শাড়িটা পরে আমি থাকতেই পারছিলাম না। কিছুক্ষণ পরে চেঞ্জ করে সোয়েটার, চাদর সব কিছু উড়েছিলাম। সেদিন রাতের বেলাতে প্রচুর ঠান্ডা লাগছিল। তারপর জামাইদার বিয়ে সম্পূর্ণ হলো। তারপরে এখানে স্টেজে দিদি জামাইদার ওঠার একটা ভিডিও শ্যুট করেছিল, তো দাদা এগুলো সব অ্যারেঞ্জ করেছে। তার জন্য এখানে সবাই কাজ করেছিল। এইখানে দেখছিল সব কিছু ঠিকঠাক আছে কিনা। বিয়ে হতে পুরো ভোর 4টার মতন বেজে গিয়েছিল, তো সারা রাতেই আমরা জেগেছিলাম। এখন কিন্তু প্রচুর শরীরটা খারাপও লাগছিল, কারণ প্রচুর ঠান্ডা পড়েছে। মেয়েকে ঘরে শুইয়ে দিয়ে এসেছিলাম, তারপরে মেয়েও আমার ঘুম থেকে উঠে গিয়েছিল। তারপর তাকে কোলে নিয়ে নিয়ে আমাকে পুরো ঘুরতে হয়েছিল। মায়ের কাছে তো থাকতেই চাইছিল না। এবার দিদি জামাইদের স্টেজে উঠছে। তারপরে ফটকাগুলো সব ফাটানো হচ্ছিলো। দেখো এই সাইডের ফটকাগুলো একটাও ফাটেনি, তো এগুলো পরে ফাটবে, যখন সময় তখন ফাটেনি। কিন্তু পরে সবাই দেখছিল কেন ফাটেনি।
তো পরে তখন ফাটছে। এই হচ্ছে আমার দিদি জামাইদার জুড়ি, দারুণ লাগছিল দিদি জামাইদাকে। এরপর পুরো ফটকা ফাটানো শুরু হয়ে গিয়েছে। এই স্টেজেতেই মালা বদল হবে এখন। এখানে দিদি জামাইদার মালা বদলে নিয়ে একটা মালা বদলের ছবি উঠছিল। সারাদিন এত সব নিয়ে দিদিও খুব ব্যস্ত ছিল, দিদিরও আর ভালো লাগছিল না তখন। এই দেখো ফটকা পুরো ফাটছিল, কিন্তু কিছু বলে না, কারণ বিয়েটা তো আর বারবার হবে না, একবারেই হবে। প্রচুর ফটকা ফাটাচ্ছিল, কিন্তু আমার ফটকাতে প্রচুর ভয় লাগে। ফটকা যেখানে ফাটাক সেখানেই আমার দেখলেই ওটা একটু ভয় ভয় লাগে ফটকাটা। কিছু মানুষের ভালো লাগে ফটকা, কিন্তু আমার একটুকুনও ভালো লাগে না। তো সবাই মিলে দিদির বিয়েতে খুব এনজয় করেছিলাম সেদিন। আমরা প্রচুর মজা করেছিলাম সবাই একসাথে। আমার মাসির বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িটা খুব একটা দূরে নয়, সামনেই বটে। তো তার জন্য আমি এসেছিলাম, আমার বোন আর কেউ আসতে পারেনি, ওদেরটা একটু দূরে। এদিকে ড্রোন শ্যুট হচ্ছিল একদিকে। তারপর ভোর 4টার সময়তে দেখো আমার মেয়ে দেখো উঠে এখন মায়ের কোলে চাদর ঢাকা নিয়ে আছে। আমার মাসি আর সবাই এখানে আমরা সব চাদর ঢাকা নিয়ে নিয়েছি। এইখানে দিদির যেটা কড়ির যে কৌটোটা হয়, সেটা দিদি আমাকে দায়িত্ব দিয়েছিল যে তুই আমার কড়িটা রাখবি আর কাঁধের শাড়িটা রাখবি, ওইটার দায়িত্বটা আমাকেই দিয়েছিল। এই দেখো পুরো ফটকা ফাটাচ্ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও।